আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। টাকা নাই পয়সা নাই কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, তবু আমার দিলের মধ্যে একটাই ইচ্ছা যেন আপনার দিদার পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, আর দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। আর দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। আর কেমনে কেমনে যা আব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম মুআজ্জিজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল হে মাহবুব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কি যারা আল্লাহকে পেতে চাও, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও তাদেরকে জানিয়ে দিন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর বন্ধুত্ব আল্লাহর সঙ্গে যদি করতে চায়, হে মাহবুব আপনার উম্মতদেরকে জানান, যারা আল্লাহকে পেতে চায় তাদেরকে জানিয়ে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার पैरवी করে, তারা যেন আপনার অনুসরণ করে। হাবিব যদি আপনার যদি ইত্তেবা করে, पैरवी করে, আপনার অনুসরণ করে, তাহলে আর আমার কাছে আশা লাগবে না, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জিজ সামিন ইকরাম, আমরা নবীর উম্মত, নবীর আশিক, নবীর প্রেমিক, আমরা নবীকে সব সময় ভালোবাসি, মোহাব্বত করি, প্রেম করি, কারণ নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যার অন্তরে নবীর প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ইবাদত বেকার, নামাজ বেকার, হজ বেকার, যাকাত বেকার, এক কথায় সমস্ত ইবাদত তার কবুল নয় যদি নবীর মোহাব্বত না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জিজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলে যারা আমাকে পেতে চাও তারা আমার নবীর पैरवी করো, ইত্তেবা করো,
আমার নবীকে ভালোবাসো, যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, এই আমার চাহনেওয়ালারা, এই আমার আশিকরা, এই আমার প্রেমিকরা, শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে বেশি আমার নবীকে ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম যার অন্তরে, সুবহানাল্লাহ, তার क्या कहना, তার লা জবাব, তার জবাব নাই বাবা। বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবিন ইকরাম, যার জন্য তো কবি বলেছেন বাবা যে ইলাহি দিখা দে वो मदीना कैसी बस्ती है, इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है जहां पर दिन और रात मौला तेरी रहमत बरसती है। जोरे बोलुन सुभान अल्लाह। या रसूल अल्लाह, যেই দরবারে সকাল সন্ধ্যা 24 ঘন্টা সর্বদা আল্লাহর রহমতি রহমত, আর বেরাদার 70,000 ফেরেশতা সকাল বেলা আসে, সন্ধ্যার আগে তারা চলে যায়, আবার সন্ধ্যাতে 70,000 রহমতের ফেরেশতা আসে, সারা রাত থেকে আবার ভোরের সময় তারা চলে যায়। আর যেই একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না ডেকে নাও মদিনা, জোরে হবে না? ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আরে মদিনা তে ডেকে, আরে মদিনা মদিনা মৌলা, দেখে নাও মদিনা। জোরে বলেন, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, জোরে, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো। আরে নূর নবীর প্রেমে, আরে নূর নবীর প্রেমে দেখে, নূর নবীর প্রেমে দেখে, আরে জামানা দিবানা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা মৌলা, ডেকে নাও মদিনা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বহুদিনের আশা আমি
যে মতো ভাবে আমার নানা যাচ্ছে মদিনা, কেন আমার নানাই যাবে, আপনারা যাবেন না? যাবেন না গো আপনারা? কার কার আশা আছে একটু হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের আশা আমি যাব মদিনা, বহুদিনের আশা আমি যাব মদিনা, গুম্বদে খাজরার দর্শন করব, গুম্বদে খাজরার দর্শন করব। আরে রাস্তা পাকে আরে রাস্তা পাকের জিয়ারতে, রাস্তা পাকের জিয়ারতে আরে গুনাহ যে থাকে না, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা। একটু মোহাম্মদ বলুন। গায়েবী সংবাদদাতা রহমতে আলামিন, নবীদের নবী সেজে রহমতে আলামিন, নবীদের নবী সেজে রহমতে আলামিন, নবীদের নবী সেজে রহমতে আলামিন। আরে পৃথিবী ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, মদিনাতে ডেকে আমাদের ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়া নবী মায়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা। এ মায়েরা, যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে রে মা, তার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। আর যার অন্তরে আমার নবীর ভালোবাসা নাই, তার কোথাও রেহাই নাই। এ মায়েরা, আমার দয়া নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান রে মা। যতই ইবাদত করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই নফল ইবাদত করেন না কেন, আমার নবীর ভালোবাসা নাই মানে কিছুই নাই। বাবা রে, ভালো কেমন করে বাঁচতে হবে, মহব্বত কেমন করে করবেন, আমার নবীকে ভালো কেমন করে বাঁচবেন বাবা। এ বাবা রে, সাহাবীরা যেই মতো ভাবে ভালোবেসেছে বাবা, সেই মতো ভাবে আমার নবীকে ভালোবাসতে হবে। আপনারা বলবেন মাওলানা গো, আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছিল? এ বাবা রে, আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন জানেন বাবা? আমার নবীকে সাহাবীরা এতটাই ভালোবেসেছে, এতটাই ভালোবেসেছে মা, আমার নবী একবার ইশারা করেছে, সাহাবীরা নিজের গর্দন খানা কাটিয়ে দিয়েছে। আমার নবীর মহব্বতে সমস্ত সাহাবী নিজের জান কুরবান করে দিয়েছে। ওই নবীকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, ওই নবীর ভালোবাসা বিনা কিছুই নয়। যার জন্য তো কবি বলেছেন, নবী ছাড়া
জান্নাত পাবে না। শোনো না, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। শোনো না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে আল্লাহ বলেন পাক কোরআনে, আরে যে জন পেতে চাও আমাকে, আরে আল্লাহ বলেন পাক কোরআনে, যে জন পেতে চাও আমাকে, ভর গিয়ে নবের দামন খানা। মন শোনো না, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবারা, মা বোনেরা গো, এ আমার মায়েরা শুনে যান, কান দিয়ে আমার নবীর ভালোবাসার নাম কি জানেন রে মা? আমার নবীর ভালোবাসা কাকে বলে জানেন? আমার সোনা মালিকেরা শুনে যান, আজকে মন দেয়া, আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে আমার নবী যেটা করতে বলেছে সেটাকে করতে হবে। আমার নবী যেটা করতে বলেছে করতে হবে, আমার নবী যেটা বারণ করেছে শুনতে হবে। বাবা, আমার নবীর হুকুম আদেশগুলোর নামই হচ্ছে মহব্বত। আমার নবী যেটা বলেছে সেটার নামে মহব্বত। বাবা রে, আমার নবীকে আপনি ভালোবাসলেন বাবা, আর নবীর ভালোবাসা অন্তরে রেখে, বাবা রে, নবীর অন্তর ভালোবাসা অন্তরে রেখে নামাজ ত্যাগ করে দিলেন বাবা, নবীর ভালোবাসা হলো না। আমার নবীর অন্তর, নবীর মহব্বত অন্তরে রেখে যেন আপনি নামাজ ত্যাগ করলেন, ওটা নবীর মহব্বত হলো না। কেননা আমার নবী বলেছে কুররাতু আইনি ফিস সালাত, ও দুনিয়াওয়ালা শোনো, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। যারা নামাজ আদায় করবে বাবা রে, তারা নবীর যেন বাবা চোখে শীতলতা পৌঁছালো, অর্থাৎ নবীকে যেন খোঁজ করলো। এ বাবারা, আমার নবীর ভালোবাসার নাম এটা নয় বাবা নামাজ ছেড়ে দিলেন, নামাজ ত্যাগ করে দিলেন, রোজার মাসে রোজা রাখলেন না, রোজার মাসে তারাবির নামাজ আদায় করলেন না, রোজার মাসে আপনার আল্লাহ তাআলা আপনাকে যাকাতের আপনার সমর্থন দিয়েছে, যাকাত প্রদান করলেন না। এ বাবারা, নবীর ভালোবাসার নাম এটা নয় যে নবী যেটা আদেশ করেছে সেটাকে মানব না, আর নবী যেটা বারণ করেছে সেটাই আমরা মানব। বন্ধুগণ, আমার মা বোনেরা, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে সত্যিকারী 5 ওয়াক্তের নামাজি হবে। নবীর মহব্বতকারী যে থাকবে সত্যিকারী সে ঈমানদার হবে। যে নবীর মহব্বতকারী থাকবে, যে আপনার আশিকে রাসূল থাকবে, সে কখনো মিথ্যা কথা বলবে না। যে সত্যিকারী আশিকে রাসূল থাকবে বাবা, কারোর হক মেরে খাবে না। যে সত্যিকারী আশিকে রাসূল থাকবে, কোনোদিন মা বাবাকে দুঃখ দেবে না, মা বাবাকে কষ্ট দেবে না, মা বাবাকে আঘাত দিবে না। বাবা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো দুনিয়াওয়ালা তোমরা শোনো, তোমাদের মা বাবা যদি তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আমি নবী নারাজ। তাহলে বাবা রে, মা বাবাকে নারাজ করলাম, মা বাবাকে আপনার যেন বাবা মানলাম না। আমার নবী বলেছে মা বাবা রাজি, আমি নবী রাজি। একটু জোরে হবে না বাবা? আমার নবী বলেছে মা বাবা রাজি মানে আমি নবী রাজি। ওরে আমার সোনা মানিকেরা, মা বোনেরা গো, শুনে যান মন দিয়া। মা, আমার নবী যেহেতু বলেছে মা বাবা রাজি মানে আমি নবী রাজি, তাহলে একটু ভাবেন রে মা, যে বাড়িতে মা বাবা আছে, মা বাবাকে আঘাত দিয়েছি, মা বাবাকে বড় কথা বলেছি, মা যেন মা
আপনার কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। এমনও ছেলে আছে বাবা যে নিজের মা বাবার সঙ্গে কথা বলে না, নিজের মা বাবার সঙ্গে যেন বাবার চেহারা খানাও দেখাই না, নিজের মা বাবাকে যেন বাবা কথা বলা দূরের কথা, চলাফেরা দূরের কথা, বাবা রে কোনদিন নিজের মা বাবার খবর পর্যন্ত নেয় না। শুনে রাখেন বাবা রে, আপনি যতই বড়ই আপনি টাকাওয়ালা হয়ে যান, পয়সাওয়ালা হয়ে যান, টাকার জন্য আপনি যতই আপনি মসজিদ বানান, মাদ্রাসা করেন, যতই দান করেন না কেন, আপনি যতই বার হজ আপনি করেন, যতই ভাই যাকাত দেন, যতই আপনি উমরা করে নেন না কেন, যদি মা বাবা যদি নারাজ থাকে, মা আমার নবী বলেছে মা বাবা নারাজ মানে আমি নবী নারাজ, আর আমার নবী নারাজ মানে আমার আল্লাহ নারাজ। হ্যাঁ, হজ করলাম, যাকাত দিলাম, সব দিলাম, আর বাড়ির মাকেই নারাজ রাখলাম। আমাকে একজন জিজ্ঞাসা করছে, মৌলানা সাহেব আমি হজে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দাও, হজ করে। আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা একটা কথা বলি আপনাকে, বলে আপনার বাড়িতে কি আপনার মা বাবা আছে? বলে হ্যাঁ আছে। ওরা হজ করেছে? বলে না গো, তারা হজ করেনি, আমি হজ করার নিয়ত করেছি, হজে যাব। বললাম আপনি যদি আপনার লাইফে যদি প্রত্যেক বছর হজ করেন, আপনার হজ আমি লিখে দেবো, আপনার হজ কবুল হবে না। তো বলছে এত বড় কথা মৌলানা সাহেব? হ্যাঁ, আমি গ্যারান্টি দেবো আপনার হজ কবুল হবে না। বলে কেন? বললাম তোমার মা বাবা থাকতে তুমি হজ করবে, আল্লাহ কোনোদিন তোমার ওই ইবাদতকে কবুল করবে না। যদি বলুন, তাহলে নিজের মা বাবা থাকতে লেগে আপনি যদি হজ করেন, উমরা করেন, তাহলে কোনোদিন আপনার হজ উমরা কবুল হবে না। আপনাদের ইমাম সাহেব আছে বাবা, মিথ্যা কথা যদি বলি হাসরের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি বাড়িতে কারোর যদি বয়স্ক মা থাকে, বুড়ি মা থাকে, আর ওই মায়ের সামনে বসে কোনো সন্তান যদি নিজের মায়ের দিকে একবার যদি তাকায়, আমার নবী বলেছে কোনো সন্তান যদি মায়ের দিকে একবার তাকিয়ে যদি মৃদু হাসি বেড়ে একবার দর্শন করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে, ওই ছেলেকে একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন। আমার নবী বলেছেন যতবার তাকাবে ততবার আল্লাহ কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবে। তাহলে এত সুন্দর অফার আমার নবী দিয়েছে, আমরা অফার গুলোকে অ্যাকসেপ্ট করতে পারলাম না, অফার নিতে পারলাম না, টাকার জোরে যাচ্ছি মক্কা মদিনা। হবে জি বাবা কবুল? কখনোই না। মা বাবা যদি থাকে, মা বাবাকে কষ্ট দিয়েন না। কেন জানেন? আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘর পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘর পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ফেসে যাই নয়ন চলে রে,
পরম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখালো বাবা, আর ওই মাকে যদি আপনি কষ্ট দেন, খোদার কসম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার। যদি হজও করেন তো হজও বেকার। কারণ আমার নবী বলেছে, কারণ মা বাবা যদি দুঃখ পেয়ে থাকে, খোদার কসম আমি নবী নারাজ, আর আমার নবী যদি নারাজ হয়েও যায় তাহলে আমার আল্লাহ কোনোদিন রাজি হবে না। জোরে বলুন। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা বলে যাই, রাত্রি বেলাতে শুনে যান মন দিয়ে আম্মা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী আমার নবীর বারগাহে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা খবর দেওয়ার জন্য এসে। হুজুর বলে কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার নিকটবর্তী সাহাবে, আপনার খুব কাছের সাহাবে, যার নাম হযরতে আলকামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা হুজুর যেন মৃত্যুর বিছানায় শয়িত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার সাহাবী হযরতে আলকামা যেন মৃত্যুর বিছানায় যত শায়িত হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় যেন ছটফট ছটফট করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমরা সবাই তার মাথার কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কলমা শরীফের বিরত করতেছিলাম। কলমা শরীফ তার পাশে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছিলাম। কলমা শরীফ যেন বাবা উচ্চারিত করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, আর যেন মৃত্যুর যন্ত্রণায় যেন ছটফট ছটফট করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে চলেন হুজুর, আপনি তাড়াতাড়ি করে চলেন। আমার নবী শুনতে পেলেন বাবা, আমার নবী যেন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো তোমার মুমিন ভাইকে দেখার জন্য। আমার নবীর কথা শোনার পরে বাবা সমস্ত সাহাবী আমার নবীর সঙ্গে যেন বেরিয়ে পড়লেন। হায় রে, আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা যেন বাবা হযরতে আলকামার বাড়ি পৌঁছে গেলেন। বাবা দেখতে পাচ্ছেন যেন আলকামা মৃত্যুর বিছানায় যেন শায়িত আছে। আমার নবী গেলেন বাবা, যাওয়ার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন আলকামার মাথার কাছে। ওই সাহাবের মাথার কাছে কি আমার নবী যেন বসলেন। বসার পরে যেন বাবা আমার নবী যেন বাবা নিজের হস্ত মোবারক আলকামার মাথাতে যেন বাবা বলিয়ে দিলেন। বলিয়ে দেওয়ার পরে বলে, বাবা আলকামা পড়ো বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বাবা আলকামা পড়ো বাবা, পড়ো, কলমা খানা পড়ে নাও। কেন জানেন বাবা, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় তার যদি আপনার কলমা খানা যদি নসিব হয়ে যায়, কলমা খানা যদি বাবা শেষ সময় যদি আপনার পড়তে পায়, আমার নবী বলেছে কোন ব্যক্তি যদি কলমা পড়তে পড়তে ইন্তেকাল হয়, ভেবে নেবে ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। আমার মা বোনেরা বলে যায়, রাত্রে বেলা আম্মা আমার নবী যেন হযরতে আলকামার পাশে দাঁড়িয়ে আম্মা আলকামার যেন মাথাতে হাতখানা বোলাতে লাগলেন। ও বাবা আলকামা পড়ো বাবা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বেরাদার আমার নবী বলে যাচ্ছে বাবা আলকামা যেন কোনো যেন সারা শব্দ করে না। আমার নবী গায়েবে দানবে, আমার নবী গায়েবে দানবে, আমার নবী যেন সব জানে বাবা। আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান আমার নবীকে দিয়ে দিয়েছে। এ বেরাদার
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার যেন হযরতে বেলাল হাবশিকে ডাক দিলেন, ও বেলাল শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন হুজুর। বলে বেলাল শোনো, তার ওয়ারধাঙ্গিনের কাছে যাও, তার ওয়ারধাঙ্গিনীকে জিজ্ঞাসা করো, তার স্বামীর কর্মকাণ্ডগুলোর খবর নাও, তার স্বামীর আমলের ব্যাপারে খবর নাও। হযরতে বেলাল হাবশি গেলেন বাবা ওই সাহাবীর যেন বাবা বাড়ি হলো ওয়ারধাঙ্গিনের কাছে যাবার পরে জিজ্ঞাসা করলেন, ওই যেন বাবা সাহাবীর স্ত্রী বলতে লাগলো, আমার স্বামী এত ভালো, আমার স্বামী এত ভালো, আমার স্বামী এত ভালো, আমার স্বামীর তুলনা হয় না, আমার স্বামীর তুলনা হয় না। যখন মসজিদে নববীতে আজান হয়, আমার স্বামী সমস্ত কাজ কর্ম ত্যাগ ছেড়ে ওই আপনার আজান শোনার আগে যেন মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য চলে যায়। আমার স্বামীর সামনে কোনো ভিক্ষুক যদি দাঁড়িয়ে যায়, আমার স্বামী কোনোদিন ভিক্ষুককে যেন খালি হাতে ফেরায় না। আহারে হযরতে বেলাল হাবশি আমার নবীর বারগাহে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তার স্ত্রী বলল, হুজুর তার ইবাদত অনেক ভালো, সে অনেক ভালো মানুষ ছিল হুজুর। তার স্ত্রী বলল, আমার স্বামীর মতো আর কেউ হবে না। তবে হুজুর একটা কথা বলেছে। বলে কি কথা? বলে একটা কথা। বলে কি? তাড়াতাড়ি করে বল। বলে হুজুর গো, কিছুদিন আগে আলকামা আর নিজের মায়ের সঙ্গে যেন কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আহারে সুবহানাল্লাহ, আমার নবী যেন গায়েবদান নবী, সব বুঝেন বাবা, সব জানেন। আমার নবী বুঝে গেলেন দাল মে কুছ কালা है। না হলে আলকামার কেন আত্মা কেন বের হয় না? মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতে আছে বাবা। সাহাবীগণ যদি আপনার কিছু দেখিয়ে গিয়েছেন দুনিয়া থেকে, এটা হচ্ছে আমাদের জন্য একটা সবক বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওর মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে দুনিয়াতে। আহারে আমার নবী যেন হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আলী এইদিকে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে আলী শোনো, যাও হযরতে আলকামার মাকে ডেকে নিয়ে আসো। হযরত আলী গেলেন বাবা। যাবার পরে বুড়ি মাকে সালাম করলেন, সালাম দিলেন। বলে আলী কি ব্যাপার গো, আপনি আমার বারগাহে আমার দরবারে এই গরিব মানুষের বাড়িতে ঝোপড়িতে আপনি? বলে ওগো মা, আমি তোমার কাছে এসেছি গো, আমি নিজে আসিনি, আমার নবী তোমার কাছে পাঠিয়েছে। আমার নবী আমার কাছে পাঠিয়েছে কেন? বলে বুড়ি মা, আমি বলতে পারবো না, চলো আমার নবীর দরবারে, আমার নবী তোমাকে ডাক দিয়েছে। আহারে বাবা, বুড়ি বাবা আমার নবী প্রেমিকা ছিল, আমার নবীর আশিকা ছিল, আমার নবীকে মহব্বত করতো বাবা। যখন আমার নবীর কথা শুনেছেন, ওই বুড়ি সঙ্গে সঙ্গে যখন আমার নবীর বারগাহে হাজির হয়ে গেলেন, অর্থাৎ তার বাড়িতে আমার নবী হাজির আছেন বাবা, উপস্থিত হলেন বুড়ি মা। আহারে মুসলমান, ওই যেন বুড়ি মা যখন হাজির হয়েছে বাবা, আমার নবীকে দেখছে যেন আমার নবী আমার বেটা আলকামার মাথার পাশে যেন আমার নবী যেন বসে আছে। ওই বুড়ি মা বুঝে গেল আমার নবী আমাকে ডাক দিয়েছে কিসের জন্য। হায় রে মা, মা তো মা হয় বাবা, মায়ের মতো কেউ হবে না দুনিয়াতে। সমস্ত মহিলাকে যদি এক জায়গায় করে, সব মহিলা যদি এক জায়গায় হয়ে যায় বাবা, তবু মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়া মমতা কেউ দিতে পারবে না। মায়ের ভালোবাসা জবাব নাই বাবারে। আহারে মুসলমান, আমার নবী মুস্তাফা যেন বাবা ওই সাহাবীর যেন মাথার পাশে যেন বাবা বসে আছেন। বুড়ি মা দেখতে পেয়েছেন বাবা, বুঝে গেছেন আমার নবী আমাকে কিসের জন্য ডাক দিয়েছে। আহারে ওই বুড়ি মা আমার নবীর বারগাহে হাজির হলেন, আদব সহকারে দাঁড়িয়ে আছেন। পিতা
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমায় ডাক দিয়েছেন হুজুর। আমার নবী বলে মা আমি তোমাকে ডাক দিয়েছি মা, কোনো কারণবশত তোমাকে ডেকেছি গো মা। আল্লাহু আকবার কাবীরা বলেন হুজুর, বলে মা গো তোমাকে একটা কথা বলবো, কথাটা তুমি রাখবে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শুধু একটা কথা কেন হুজুর, আমি আপনার চাহনে ওয়ালে, আমি আপনার আশিকা, আমি আপনার দিওয়ানে হুজুর। হুজুর গো আপনি যদি এখন আমাকে যদি মরতে বলেন, জান দিতে বলেন, আপনার মোহাব্বতে হাসতে হাসতে আমি নিজের জানখানা দিয়ে দেব। বলতে লাগলো হুজুর বলেন আপনি একবার শুধু অর্ডার করেন। আহারে আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন, আমার নবীকে এমনি আল্লাহ তাআলা বলেনি মাহবুব আমি হচ্ছি রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন এ বাবা রে, আল্লাহ তাআলা যে কলমা দিয়েছে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জায়গাতে আমার আল্লাহর নাম তারই পাশে আমার নবী মুস্তাফার নাম। এ বেরাদার শুধু তাই নয় বাবা, শুধু কলমাতে নয়, শুধু কোরআনে নয়, শুধু হাদিসে নয়, আমার নবীর নাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও লেখা আছে। জান্নাতের গাছের পাতায় পাতায় যেই জায়গাতে আল্লাহর নাম পাশে আমার নবীর নাম, শুধু তাই নয় বাবা, হুর গেলে মানদের কপালে যেই জায়গাতে আল্লাহর নাম পাশে আমার নবীর নাম। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো মা গো তোমাকে একটা কথা বলবো মা। বলেন হুজুর আমাকে একটা কেন হাজারটা বলেন। আল্লাহু আকবার কাবীরা বলতে লাগলো মা গো এই যে দেখো মা তোমার কলেজার টুকরা, তোমার নয়ন তারা, তোমার কলেজার টুকরা, তোমার লাল আলকামা আজকে শেষ বিদায় নিতে চলেছে মা গো। তোমার চোখের সামনে তোমার বেটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতে আছে মা। মা গো আমি তোমার বেটার পক্ষ থেকে আমি হাত জোড়ো করে বলি মা তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও। হায় রে মা, বেরাদার যেন তার মা যেন বাবা আপনার হাউমাউ করে কান্না করে উঠলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাইছেন হুজুর। হুজুর গো যখন আমি আমার এই আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম হুজুর, আমার পেটে যখন তাকে ধারণ করেছিলাম কোনো স্বার্থ ছিল না, তাকে বিনা স্বার্থে ধারণ করেছি। আমি তাকে দুনিয়ার আলো দেখিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি তাকে দুনিয়াতে যখন আসে আমি কত কষ্ট যন্ত্রণা সহ্য করে তাকে আমি বড় করেছি, মানুষ করেছি, আমি তাকে লালন পালন করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার বেটা আলকামা যখন বড় হলো ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা আলকামা যখন যুবক হলো, নওজওয়ান হলো হুজুর, আমি মনে মনে ভাবলাম যার বাবা নাই আমি মা হইয়া আমার ছেলেকে আমি মানুষ করলাম। যাকে আমার বেটা বড় হয়েছে, আমার বেটার বিবাহ দেব, আমার বেটার বিবাহ দিয়ে আমি বৌমা নিয়ে আসবো না, মেয়ে হিসাবে আমি কোনো মেয়েকে নিয়ে আসবো, মেয়ের মতো ভালোবাসা দেব, বেটির মতো ভালোবাসবো। আল্লাহু আকবার কাবীরা। হুজুর গো আমার বেটার আমি বিবাহ দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছেলের যখন আমি বিবাহ দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বেটার বিবাহ দেওয়ার কিছুদিন পরে আমার বৌমা আমার ছেলের অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার ছেলের বউ, আল্লাহু আকবার কাবীরা। হুজুর গো আমার ছেলের যেন কানে বিড় বিড় করে, আমার ছেলের কানে সব সময় যেন বিড় বিড় করে, যার জন্য আমার ছেলে আলকামা যেই মা এত যত্ন নিয়ে এত কষ্ট করে তাকে বড় করলো, আজকে তার স্ত্রীর ভালোবাসা মায়া মমতাতে আজকে
ওই ছেলে আমাকে কতই না কষ্ট দিয়েছে, আজকে ওই ছেলে আমাকে কত বড় বড় কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার বেটা আলকামা আমাকে বাড়ি থেকে যেন বের করে দিয়েছে। হুজুর গো, যার জন্য আমার কলেজার টুকরা, আপনি বলছেন ঠিক আছে, এতদিন ছিল আর এখন আমার কলেজার টুকরা নাই। কারণ যেই ছেলে নিজের বউয়ের কারণে আমাকে কষ্ট দিয়েছে, সে ছেলে আমার হতে পারে না। আহ সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো যে মা গো, তোমার ছেলেকে যদি এখন যদি তুমি ক্ষমা না করো মা, তাহলে তোমার ছেলে জাহান্নামের আগুনে পুড়বে। তোমার ছেলের জাহান্নামের আগুনে পুড়বে মা। তোমার ছেলেকে যদি তুমি ক্ষমা না করো, তোমার ছেলের রেহাই নাই, তোমার ছেলের আত্মা ভালোভাবে বের হবে না। হাইরে বেরাদার মা বোনেরা, বলে যায় রাতের বেলা মা, আমার নবী বলতে লাগলো মা গো, তোমার চোখের সামনে যদি তোমার বেটা যদি আগুনে পুড়ে সহ্য করতে পারবে রে মা, আল্লাহু আকবার কাবীরা, মা গো, তোমার বেটা যদি তোমার চোখের সামনে যদি জাহান্নামের আগুনে, তো দুনিয়ার আগুনে যদি পুড়ে তুমি সহ্য করতে পারবে না, কেন? তাকে তুমি লালন পালন করেছো, তাকে তুমি গর্ভে ধারণ করেছো মা। মা ওগো মা, দুনিয়ার আগুন এত ভয়ানক না মা, এত ভয়ানক না মা গো, আখিরাতে জাহান্নামের আগুন এত ভয়ানক মা, জানো গো, জাহান্নামের আগুনের একটা কাতরা যদি জমিনে পড়ে যায়, জমিনে সবুজ বলতে কোনো জিনিস থাকবে না। ওগো মা গো, যার জন্য তোমার কাছে হাত জড়ো করে বলে মা, আমার কথা রাখো, আমার মহব্বতে, আমার ভালোবাসাতে তোমার বেটা আলকামাকে তুমি ক্ষমা করে দাও। হায়রে মুসলমান, হযরতে আলকামার মা যেন বাবা, মা তো মা হয়, আমার নবীর কথা কাটতে পারলো না, আমার নবীর যেন বাবা কথাও অমান্য করতে পারলো না। ওই বুড়ি বলে মা, ওগো আমার নবী মুস্তাফা, ওগো আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা, আজকে যদি আপনি আমায় যদি না বলতেন হুজুর, তাহলে আমার বেটা আলকামাকে জীবনে আমি ক্ষমা করতাম না, আমি কখনো আমার বেটা আলকামার চেহারা খানা দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন বললেন হুজুর, যার জন্য আমার বেটা আলকামাকে আমাকে যত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, বেদনা দিয়েছে, সব ভুলে গেলাম, আমার বেটা আলকামাকে আমি মা হইয়া আমি ক্ষমা করে দিলাম। যখনই ক্ষমা করা বাবা, হযরতে আলকামা যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল, সঙ্গে সঙ্গে আলকামার আত্মা যেন বাবা সুন্দরভাবে যেন বেরিয়ে গেল। জোরে বলুন, আলকামার আত্মা সুন্দরভাবে বেরিয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা জান্নাতি জানাজা দেখতে চাও, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। বলে তোমরা জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, তাহলে আলকামাকে দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা এতক্ষণ পর্যন্ত নারাজ ছিল, যার জন্য আত্মা বের হচ্ছিল না, কলমা জুবানে তেলাওয়াত করতে পারছিল না, পড়তে পারছিল না। মা ক্ষমা করলো, সঙ্গে সঙ্গে আত্মা বেরিয়ে গেল। জোরে বলুন। তাহলে বেরাদার, আমরা যদি মাকে কষ্ট দিই, তাহলে খোদার কসম করে বলি, আপনারও পালা, আপনারও সময় আছে, আপনারও সময় আসবে, আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতেই দেখিয়ে দেবে। জি, আমি আমার চোখে দেখেছি কয়েক জায়গাতে গো। কিছুদিন আগেকার কথা আমি বলছি, নাম বলবো না, এলাকার নামও বলবো না, বললে চিনে যাবেন বাবা। একটা লোক নিজের বাপকে মেরেছিল, আমি নিজেই দেখেছি, বেশি দিনকার ঘটনা না। নিজের বাপকে রাস্তাতে ফেলে মেরেছে বাবা। জি, আমার চোখে দেখা। ওই লোকটাকে কিছুদিন হলো তার বেটা এমন ভাবে মেরেছে যে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, ওই লোকটা গিয়েছিল আমার কাছে,
যে মৌলানা সাহেব এরকম ব্যাপার। আমি ওকে বললাম যে বাবজি একটা কথা বলি আপনাকে, একটা কথা আছে যে জৈসি করনি তৈসি ভরনি। এইটুকু কথাই বললাম, তাকে ইশারা করিয়ে দিলাম যে আপনি যেরকম করবেন সেই রকম ফল আপনিও পাবেন। ওই লোকটাকে এটা বলেছিলাম যে আপনি একটু স্মরণ করেন পূর্বদিনকার কথা, ক্ষমা চাইবো আমি আপনার কাছে। আপনি আপনার বাপকে কি রকম দাসা করেছিলেন, আজকে আপনার ছেলে আপনার সঙ্গে করলো, এটাই তো দরকার ছিল। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিরী کرام, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবাকে রাজি না করবেন, খোদার কসম, আপনার যদি সাজদার হালাতেও যদি মরণ হয়ে যায়, মা বাবা যদি আপনার জন্য নারাজ থাকে, আপনার জন্য যদি চোখের পানি পড়ে আপনার মা বাবার, আপনার মৃত্যু কোনদিন মুমিনের হালাতে হবে না। জুড়ে বলুন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিরী کرام। যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে মা বাবা যদি হায়াতে থাকে মা বাবাকে ভালোবাসেন, মা বাবার সেবা করেন। কারণ আমার নবী বলেছেন ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। ও দুনিয়াওয়ালা শোনো, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের চরণ তলে তোমাদের জান্নাত। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিরী کرام, যাকে আমি আগে বাড়ি একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই গজলটা আপনার ওই শেষ রোডে জীবনীতে ছিলাম বাবা কিছুদিন আগে, বেশ এক সপ্তাহ হলো। এই নাটটাই এত পছন্দ করেছে ওইখানে যে 5 দিন জীবনী ছিল বাবা। প্রথম দিন পড়েছিলাম, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, শেষের দিন 2-3 বার শুনেছে। তো আমি আপনাদেরকে দিচ্ছি, যদি ভালো লাগে তো অন্তর থেকে বলবেন সুবহানাল্লাহ। শুনেন বাবা, খুব সুন্দর গজল, একটু মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার